আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি বানিয়ে ফেলছি ধনিয়া কাতলা তেঁতে মাছ বানাতে যা যা লাগছে। এখানে কাতলা মাছ নিয়েছি, আর যেটা লাগবে সেটা হলো ধনে পাতা। তো একদম ফ্রেশ ধনে পাতা বাজার থেকে নিয়ে আসা হয়েছে। এখানে আমি মাছটাকে ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মশলা মাখিয়ে নেব। তেতে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো আমি উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভাজবার জন্য তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একে একে মাছগুলো দিয়ে দেব ভাজবার জন্য। আমার সবকটা মাছ দেওয়া হয়ে গেছে। একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আর একদিকটা আমি উল্টে নেব। আর ঠিক একইভাবে এদিক ওদিক করে মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এখানে ভালোভাবে উল্টো পাল্টা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। আমার সব মাছগুলি তোলা হয়ে গেছে। আমি আবার একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। আর তেলটায় ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর এতে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ। এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে আর এখানে আমি 3টে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর এর সঙ্গে আছে 4-5টা কাঁচা লঙ্কা, সেটাও এর মধ্যে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দিয়ে ভালোভাবে সবগুলি একটু নাড়াচাড়া করে নেব। তেলেতে ভালোভাবে ভেজে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে আবারও সবগুলি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব। এবার এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো। দিয়ে সবগুলি আবারও ভালোভাবে একটু কষে নেব মশলাতে। সে ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিচ্ছে। এটা আমি দিয়ে দেবো দুটো টমেটোর পেস্ট। দিয়ে আবারও সবগুলো একটু নাড়াচাড়া করে নেব। এখন তেলটা আমার ছেড়ে গেছে। খুব সুন্দর একটা কাটা কাটা ভাব চলে এসেছে। এবার এর মধ্যে যেটা দিয়ে দিতে হবে সেটি হলো ধনে পাতা বাটা। ধনে পাতাটা বাটা দেওয়ার পর এটা ভালোভাবে মিক্স করে নেব। দেখুন কালারটি কত সুন্দর চলে এসেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, শীতকালে এরকম যদি ধনিয়া কাতলা হয় তো আমার মনে হয় করে বলুন তো সেটি খাবার সঙ্গে জমে যাবে। তো সেটার সঙ্গে আর কিছুই লাগবে না, এরকম ধনিয়া কাতলা হলে বেশ যথেষ্ট। তেতে আমি দিয়ে দিলাম একটু কালারটি আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে সবগুলি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এতে আমি দিয়ে দেবো একটি এলাচ আর দুটো দারচিনি। দিয়ে আবারও সবগুলি ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব। আর যে বাটিটা ধনে পাতা দেওয়া হয়েছিল ওই বাটিতেই ধুয়ে একটু পানি দিয়ে দেবো, দিয়ে যাতে কষে নেবো, যাতে মশলার গন্ধটা থেকে না থাকে। তো হ্যাঁ বন্ধুরা, শীতকালে ধনে পাতা বলুন যে কোনো ধনে পাতাতে রান্না ভীষণই ভালো লাগে তো আমার। তো আজ আমি তাই বানিয়ে নিলাম ধনিয়া কাতলা। এটি খেতে ভীষণই মজা। একবার হলেও আপনারা এটি বাড়িতে তৈরি করবেন আর খেয়ে দেখবেন, এটি খেতে ভীষণই মজার হয়। তো আমার সবগুলি এটি কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি। দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমার এখানে ফুটতে আরম্ভ করে দিয়েছে এটি। এর মধ্যে আমি দিয়ে দিলাম একে একে মাছগুলো সব দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। তো আমার
একে একে সব মাছগুলো দেয়া হয়ে গেছে। এটি ভালোভাবে ফুটলেই ব্যাস রেডি। আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে। উপর থেকে হালকা একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস আমার রেডি আজকে দুপুরের মেনু ধনিয়া কাতলা